পীরকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু পীরের কদমে গিয়ে সেজদা দেওয়া যাবে? যারা বলুন যাবে? যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছে। এক কথায় বুঝবেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির সামনে মাথা নত করা যাবে? যারা বলুন যাবে? যাবে না। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহর কাছে চাও, কিন্তু বান্দা চাইতে চাইতে এমন পর্যায়ে হয়ে যায়, কবরের পাশে গিয়ে যখন কবর জিয়ারত করে কবরের ব্যক্তির কাছে বলে, বাবা আপনি আমাকে সন্তান দান আছে না নাই? কবরের ব্যক্তির কাছে চায়, কবরের সামনে কপালটাকে সিজদায় নত করে। অত্যাধিক ভালোবাসা। একজন পীরের মুরিদ হওয়া দোষণীয় নয়, তরিকার মশক আপনি করতে পারেন, পীরকে মহব্বত করতে পারেন। আপনার মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে। যদি সবচেয়ে বেশি না থাকে, আপনি ইমানদার দাবি করতে পারবেন না। ইমানের দাবিদার হতে হলে সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসা থাকতে হবে রাসূলের প্রতি, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি। সন্তানের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আপনি ইমানদার দাবি করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি রাসূলকে ভালোবাসতে গিয়ে এমন কর্মকাণ্ড করতেছেন, আমার নবীকে ভালোবাসতে গিয়ে আপনি তার সম্মান, তার তাজিমকে উপরে উঠাতে গিয়ে আপনি সরাসরি আল্লাহর সমকক্ষ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। সাহাবা একরাম আল্লাহ রাসূলকে ভালোবাসতে কি বাসতো না? আপনার আমার চাইতে কম না বেশি? আমার নবীর ভালোবাসার জন্য সাহাবীরা জীবন পর্যন্ত বিসর্জন করে দিয়েছে, দিয়েছে কি দেয় নাই? আপনার আমি তো যদি শুনি যে ইসলামের জন্য যুদ্ধ হবে, তাহলে কোন জায়গায় লুকানো যায় সেই জায়গায় আগে তালাশ করব। আমাদের ইমাম তো এই অবস্থা। আমাদের ইমাম তো ফজরের সময় ঘুম থেকে জাগাইতে পারে না। আমাদের ইমাম তো রাসূলকে অপমান করলে আমাদের মধ্যে অনুশোচনা হয় না। এই মানে আমরা চলাফেরা করতেছি, ঠিক কিনা বলেন? সাহাবা একরাম রাসূলকে ভালোবাসতেন আমাদের চাইতে হাজার কোটি গুণ বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু কোন সাহাবী ইসলামের মধ্য থেকে মুসলমান দাবি করে কোন সাহাবী আজ পর্যন্ত রাসূলের কদমে সিজদা দেয় নাই? দিয়েছে? কোন সাহাবী রাসূলের কদমে সিজদা দেয় নাই। একবার একটা উট এসে রাসূলের কদমে সিজদা দিল। সাহাবা একরাম রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুষ্পদ প্রাণী একটা উট আপনার কদমে সিজদা দিল। আমরা সাহাবীরা তো উটের চাইতে চতুষ্পদ প্রাণীর চাইতে বেশি ভালোবাসি। আপনি যদি অনুমতি দেন আমরা আপনার কদমে সিজদা দিব। বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন, খবরদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সিজদা করার অধিকার রাখে। যদি দুনিয়ার মধ্যে আল্লাহর পরে আল্লাহ পাক কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতেন, তাহলে স্ত্রীকে বলতেন তোমার স্বামীর কদমে সিজদা দাও। আল্লাহু আকবার। স্ত্রীকে বলতেন তোমার স্বামীর পায়ে সিজদা দাও। তাহলে আমরা এক নম্বরে জানলাম, ইসলামের মধ্য থেকে ইবাদতের নাম নিয়ে বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে। বাড়াবাড়ি করতে গিয়ে পীরকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু পীরের কদমে গিয়ে সিজদা দেওয়া যাবে? যারা বলুন যাবে? যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছে। এক কথায় বুঝবেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির সামনে মাথা নত করা যাবে? যারা বলুন যাবে? যাবে না। এটা হচ্ছে এক নম্বর, আমাদেরকে বুঝে রাখতে হবে। আল্লাহর ব্যাপারে
আল্লাহ ছাড়া কারো সামনে আমাদের মস্তককে নত করা যাবে না।